নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ঝিঙে দিয়ে ছোলার ডালের বড়ার রেসিপি। এই প্রচণ্ড গরমের দিনে যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগবে না, তখন ঠিক এই পদ্ধতিতে ঝিঙে দিয়ে ছোলার ডালের বড়ার রেসিপিটি যদি দুপুরের মেনুতে থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না। এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই গরমে অবশ্যই একদিন এইভাবে আপনার বাড়ির দুপুরের মেনুতে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদের বাড়ির সকলের ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির প্রধান উপকরণ ঝিঙে, আর এই ঝিঙেটা কিন্তু এটা আমাদের বাড়ির গাছের। এই ঝিঙেটা দিয়েই আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো। নিরামিষ ঝিঙের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ঝিঙেটা হালকা হালকা ছুলে মানে খোসাটা ছাড়িয়ে আমি জল দিয়ে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি, আর এই মিক্সি জারের মধ্যে আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডালটাই আমি জল ঝরিয়ে নিয়েছি ভিজিয়ে রাখার পর। এবার আমি মিক্সিতে বেটে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা। আমি 1 ইঞ্চি আদাকে এরকম ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার এইগুলো আমি মিক্সিতে পেস্ট করে আনবো। ছোলার ডালটা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুব সামান্য একটু জল দিয়ে ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। খুব বেশি কিন্তু জল দেবেন না। দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু কালো জিরে, খুব সামান্য একটুখানি চিনি। এতে করে বড়ার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এবারে খুব ভালো করে মিশিয়ে রাখছি। খুব ভালো করে কিন্তু সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এবারে আমি একটা মশলা রেডি করে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। সাদা সর্ষে আর পোস্ত আমি শিলনোড়ায় বেটে নেব। আর যে বাকি মশলাগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতেই দেবো, সেটা আপনারা দেখতেই পারবেন। এবারে আমি রান্নাটা শুরু করব। তো তার জন্য ইন্ডাকশানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমি ভালো করে গরম করে নেব। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর তেলটা দিয়ে আমি ভালো করে গরম করে নেব তেল। সর্ষের তেলটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো যে ঝিঙেটা আমি কেটে রেখেছিলাম, সেই ঝিঙেটাই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে ঝিঙে। তেলের মধ্যে কিন্তু আমি ঝিঙেটা নাড়াচাড়া করতে করতে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে এসছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করছি। আর নাড়াচাড়া করতে করতে সব কিছু আবারও ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি কিন্তু ঝিঙেটা ভালো করে ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু ইন্ডাকশানের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে খুব ভালো করে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। হলুদ আর নুন আমি খুব ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে কিন্তু ঝিঙে থেকে জল বেরোনো শুরু হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল। একটু বেশি করে এর মধ্যে জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর
ইন্ডাকশনের ফ্লেমটা আমি একটু হাইতে করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা ফুটে যায়। ঢাকনাটা তুলে দিচ্ছি আর ইন্ডাকশনের ফ্লেমটা আমি একদম লোতে করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে ছোলার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নুন হলুদ সব কিছু মাখিয়ে রেখেছিলাম সেটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। খুব বেশি বড়ও দিচ্ছি না আবার একদম ছোটও দিচ্ছি না আমি। বড়াগুলো সব ঝোলের মধ্যে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি লঙ্কাগুলো। এখানে কিন্তু গ্যাস বা ইন্ডাকশানের ফ্লেম একদম জোরে দেওয়া যাবে না, একদম ইন্ডাকশানের ফ্লেমটা লোতে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি, হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পর আবারও একটু আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা হাতে একটু নাড়াচাড়া করার পর এবার আমি ঢাকনা ছাড়া এইভাবেই আমি 5 মিনিট আবারও একটুখানি রান্না করে নেব। 5 মিনিট কিন্তু আমি রান্না করে নিয়েছি। আর এটা কিন্তু একটুখানি মানে ঝোলঝোলই খেতে ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু যেহেতু এর মধ্যে ডালের বড়া দেওয়া হয়েছে তাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই মানে ঝোল বা গ্রেভি টেনে নেবে, তাই আমি একটুখানি ঝোলঝোলই রাখছি খেতে ভালো লাগার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি চিনি, যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে কিন্তু রান্নাটা আরও বেশি টেস্টি হবে। আর আপনারা যদি চিনি দিতে না চান সেক্ষেত্রে না দিলেও কোনো অসুবিধা নেই। আমাদের কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। খুব সাধারণ একটি রান্না, গরমের দিনে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। একবার এইভাবে রান্নাটা করে দেখবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এবার আমি ইন্ডাকশানটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল একদম হালকা পাতলা ঝিঙে দিয়ে ডালের বড়ার রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।